আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কী পরিমাণ ধর্ষণ বাংলাদেশে চলছে সেটা আপনারা জানেন। এটাকে গণধর্ষণ, সংঘবদ্ধ ধর্ষণ, শিশু ধর্ষণ, নারী ধর্ষণ, গর্ভবতী মা ধর্ষণ, টয়লেটে মানে প্রকৃতির ডাকে সাড়া দিতে যেই ধর্ষণ, মানে এবার শুরু হয়েছে ব্যাকরণিক ধর্ষণ, ব্যাকরণগত ধর্ষণ শুরু হয়েছে। মানে বাংলাদেশে এবার নারীদেরকে ব্যাকরণিক ভাষায় ধর্ষণের মানে পাইতারা শুরু হয়েছে। আপনারা জানেন যে বাংলাদেশে কর্তব্যরত ঊর্ধ্বতন কর্মকর্তাদের নারী পুরুষ উভয়দেরকে স্যার বলে সম্বোধন করতে হতো এটা, এবং তাদেরকে প্রোটোকল দেওয়া হতো। এই মানে স্যার শব্দটা নারীদের ক্ষেত্রে কেটে দিয়ে ওখানে বা অন্য কিছু ইউজ করার কথা বলেছে, তাদেরকে কেন স্যার বলতে হবে। এইবার দেখলাম রে ভাই যে সংস্কার যারা চায় তারা তো পড়ালেখা করে সংস্কার চায়নি, বা পড়ালেখা করে মানে এই সংস্কার চায় না। তাদের কাছে সংস্কার কি জিজ্ঞাসা করলেও বলতে পারবে কি না আমার কাছে ডাউট আছে, সন্দেহ আছে। ভাই নারীদেরকে হেনস্থা করার, অপদস্থ করার এটাও একটা পাইতারা আমার মনে হচ্ছে এটা। কারণ মানে তার উপর আবার দায়িত্ব দিয়েছে গোল্ড মেডেলিস্ট নাকি রেজওয়ানা হাসানের। তা উনি কী গোল্ড মেডেলিস্ট পেয়েছেন, কোন ক্লাসে ব্যাকরণ পড়ছেন, আমার এটাও এখন একটু জানতে মন চাচ্ছে। এবং যারা বাংলাদেশে বাংলা ব্যাকরণ টন পড়ান, অবশ্য ওনারা ওই ইউটিউব ঘাটেন কিনা আমি জানি না, বা মিডিয়া সোশ্যাল মিডিয়া এসব কথাবার্তা বলেন কিনা আমি জানি না। এখন এটা হলো ব্যাকরণিক একটা ধর্ষণ এবং লিঙ্গের উপরে লিঙ্গ ঠিক করার একটা মানে প্রবলেম। যেমন আপনাদেরকে বলি যে একই বাক্যে মানে সেম লিঙ্গের দুটি শব্দ ব্যবহার করা যায় না। যেমন আপনি বলেন, আপনি যদি বলা হয় যে রেজওয়ানা হাসান সুন্দরী, এটি কিন্তু ব্যাকরণগত বাক্য, এটি ব্যাকরণজনিত বাক্যের ভুল। কারণ এখানে দুটো সেম লিঙ্গ ব্যবহার হয়েছে, সুন্দরী স্ত্রীলিঙ্গ, রেজওয়ানা হাসান মানে উনিও স্ত্রীলিঙ্গ, সুতরাং বলতে হবে যে রেজওয়ানা হাসান সুন্দর। এখন কথা হলো, কেউ যদি বলে রেজওয়ানা হাসান সুন্দরী, তাহলে এটা ব্যাকরণগত দিক থেকে পুরো একটা ভুল বাক্য। এই বাক্যে আপনি পরীক্ষার খাতায় লিখে নাম্বার পাবেন না। এবং এটা যারা ইন্টারমিডিয়েটে বাংলা ব্যাকরণ পড়েছেন তারা শুদ্ধ অশুদ্ধের ভাষায় সব কিছু পড়েছেন। যদি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হন, যদি মনে রাখার মতো পড়াশোনা করে থাকেন তাহলে এটা পড়েছেন। যদি বাস্তবিক জীবনে মানে আপনার চাওয়া, যারা কমেন্ট করে দেখি তাদের লেখার ধরনও তো ভালো, কিন্তু কি ভালো মানে ওর সুবিধার্থে ওর প্রয়োজনে ভাগে পড়লে তখন আর ওই ভুল আর সঠিক এটা মূল্যায়ন করার লোকের খুব অভাব বাংলাদেশে। এখন আপনার কথা হলো, আপনি যখন বলবেন যে মনে করেন নুসরাত ওই তাবাসসুম উর্মি, মনে করেন যে ম্যাজিস্ট্রেট ছিল, তাকে যদি আমি ধরি, তখন আপনি যদি বলেন ম্যাডাম তাবাসসুম উর্মি, হ্যাঁ, তা তখন আপনি এই ম্যাডাম বললেন সেটা স্ত্রীলিঙ্গ, তাবাসসুম উর্মি বললেন সেটাও আবার স্ত্রীলিঙ্গ। তাহলে লিঙ্গ এত লিঙ্গের সমস্যা হইল। ব্যাকরণগত লিঙ্গের যে ঝামেলা, সেই ঝামেলায় তো আপনি পড়লেন, আপনার বাক্যটা তো ভুল হয়ে গেল, ভুল হলো না। তো এখন কথা হলো যে তারা হয়তো বা ব্যাকরণগত দিক থেকে আগের সরকারের ফ্যাসিস্ট সরকার কী করেছে না করেছে এটা ম্যাটার না, সেটা শুদ্ধতা ভুল এটা যাচাই বাছাই করেই আপনি পুরুষদেরকে যদি স্যার বলেন, স্যার মানে কি জনাব। এখন আপনি যখন কোনো মহিলাকে মানে সামনে দাঁড়িয়ে আছে, আমি মনে করেন মানে এক ম্যাডামের সামনে দাঁড়িয়ে আছি, তো তখন তিনি কি আছেন, আমি বুঝছি উনি স্ত্রীলিঙ্গ, তখন আবার তো স্ত্রীলিঙ্গ ইউজ করার কোনো দরকার হয় না। তো স্যার আপনি কেমন আছেন, বিষয়টা কেমন, ব্যাকরণগত দিক থেকে তো এটাই শুদ্ধ বাক্য। আমার কলেজের স্যার যিনি বাংলা ব্যাকরণ পড়াতেন, তো উনি বলতেন বাংলাদেশের এক প্রধানমন্ত্রীর লিঙ্গের সমস্যা আছে। তো উনি কেন এ কথা বলতেন, কারণ এই বিষয়টা বলেই উনি বলতেন, হ্যাঁ, মানে লিঙ্গ বলতে ওই লিঙ্গ নয়, ব্যাকরণ জড়িত লিঙ্গের সমস্যা আছে। ইনি বলতেন কিনে বলছে যে এরকম যে ব্যাকরণগত দিক থেকে আমরা যদি খালেদা জিয়াকেই ধরি, তাহলে আমাদেরকে বলতে হবে বেগম জিয়া, মানে বেগম জিয়া মানে জিয়ার স্ত্রী। এখন আপনি যদি বলেন বেগম খালেদা জিয়া, তখন ওই খালেদা তো মহিলা, তাহলে বেগমও মহিলা, তখন জিয়া, তাহলে আপনি কী করলেন, এই যে লিঙ্গজনিত একটা প্রবলেম হয়ে গেল না, এটা তো ব্যাকরণজনিত প্রবলেম। আপনাকে বলতে হবে হয় বেগম জিয়া নতুবা খালেদা জিয়া,
আপনি যখন বলবেন বেগম খালেদা জিয়া তখন ব্যাকরণগত দিক থেকে এটি একেবারে ভুল বাক্য। তা যাই সারার ম্যাডাম নিয়ে মাতামাতি করতেছেন এবং এটাকে সংসারের জন্য সময় নষ্ট করতেছেন, আমার মনে হয় আপনাদের আবার একটু ব্যাকরণ পড়ার দরকার, নতুবা পুরো জাতি ব্যাকরণগতভাবে একটা দর্শনের সম্মুখীন হচ্ছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।